বর্তমান সরকার ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা অর্থনীতিকে যেভাবে সামলাচ্ছে তা একটা মিরাকল। আদানি, সেভরন সহ বড় বড় বিদেশি কোম্পানিগুলোকে বিগত সরকার প্রফিট রিক্রিয়েট করতে না দেয় দেশে বৈদেশিক বিনিয়োগে বড় একটা ক্ষতি হয়েছে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশন অডিটোরিয়ামে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। বলেন, শক্তির সঠিক ব্যবস্থাপনা না করা গেলে দেশের অর্থনীতি বেসামাল হয়ে পড়বে। তাই লেবার সেক্টরের রিফর্ম, চিটাগং পোর্টের কার্যকারিতা বৃদ্ধি, এনার্জি সেক্টরের ডিসিপ্লিন ঠিক করা ও দুর্নীতি রোধ করতে পারলে দেশে বড় বড় ফরেন ইনভেস্টমেন্ট আসবে, অর্থনীতিও সচল হবে। ইকোনমির সবচেয়ে মূল কাজটা কি? মূল যে ফায়ারিং পাওয়ারটা হচ্ছে এনার্জিটাকে ফিক্স না করতে পারলে কোনো ইকোনমি এফিশিয়েন্ট হতে পারে না। আপনার এনার্জি প্রাইস হাই হলে কেউ এখানে ইনভেস্ট করবে না। আপনার দেখেন ক্যাপাসিটি চার্জে যে সিস্টেমটা করা হলো, এটা পুরোটাই হচ্ছে একটা মানে ডাকাতির বন্দোবস্ত। এই ডাকাতির বন্দোবস্ত থেকে আপনি যেই জায়গাটায় নিয়ে আসেন এবং আপনার এনার্জি প্রাইস বাড়ছে, আপনার ইলেকট্রিসিটি প্রাইস বাড়ছে, আপনার পুরো বাংলাদেশের যে ইনভেস্টমেন্টটা দরকার সেইটার উপর নির্ভর করছে যে আপনি কি এনার্জি প্রাইসে আপনি এনার্জি দিতে পারছেন।